প্রবাসীদেরকে কিভাবে টার্গেট করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সার্ভ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আবারও আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে যে প্রবাসীদেরকে টার্গেট করে প্রোডাক্ট বা সার্ভিস সেল করার চেষ্টা করেন। হতে পারে আপনি প্রবাসে কোনো প্রোডাক্ট পাঠাবেন, অথবা হতে পারে ওই প্রবাসীদেরকে টার্গেট করে আপনি তাদের দেশে থাকা আত্মীয়-স্বজনের কাছে সেল করতে চাচ্ছেন। প্রবাসীরা বেশিরভাগ ক্ষেত্রে তারা সামর্থ্যবান হয়ে থাকে এবং দেশের মানুষকে গিফট দিতে অনেক বেশি পছন্দ করে। নিজের মানে ওয়াইফ আছে বা পরিবারের মেম্বারগণ আছে, ছোট ভাই আছে, বড় ভাই বোন আছে, ঠিক আছে? তাদের জন্য অনেক সময় গিফট পাঠায় এবং লোকাল মার্কেট থেকেও গিফট কিনে পাঠায়। তাদেরকে টার্গেট করে সম্ভাবনা কেমন সেটা আমি দেখাবো এবং টার্গেটিংটা কিভাবে করা যেতে পারে সেটা আমি ভিডিওতে দেখাবো। পুরো বিষয়টা স্ক্রিনে দেখাবো। চলুন স্ক্রিনে যাই। তো স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখেন প্রবাসীদের টার্গেটিং। মেন বিষয় যেটা সেটা হচ্ছে যে প্রবাসীরা সার্ভিস অনেক পছন্দ করে এবং ভালো প্রোডাক্ট তারা মূলত কিনে। কারণ একটা মানুষের যখন মানে কেনার সামর্থ্য আছে, ঠিক আছে, তখন তাকে আপনাকে ভালো প্রোডাক্টে দিতে হবে, ঠিক আছে, তার লাইফ স্টাইল বুঝতে হবে, ঠিক আছে, তার সামর্থ্য তার ইনকাম বুঝতে হবে, ওই অনুযায়ী কিন্তু অফারিংটা করা উচিত। তাই কারণে ভালো প্রোডাক্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রবাসীরা দেশে থাকা নিজের ওয়াইফ অথবা হাজবেন্ড অথবা হচ্ছে যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে বিভিন্ন সময় গিফট পাঠায়, বিশেষ করে পরিবারের লোকের জন্য এবং পার্সোনাল ব্যক্তির জন্য, মানুষের জন্য হচ্ছে যে গিফট পাঠায়, ঠিক আছে। এই কারণে গিফট নিয়েও কিন্তু কাজকর্ম করা যেতে পারে। ধরেন নিজের ওয়াইফকে শাড়ি গিফট করে, এটা নিয়ে সহজে তাদের কাছে টার্গেট করা যায়, মার্কেটিং করা যায়। তারপর হচ্ছে যে ইলিশের সিজনে বা নর্মাল সিজন হচ্ছে যে মাছ কিনে পাঠায়, ঠিক আছে, এই জিনিসটা আমি দেখেছি, আমি মাছ নিয়ে কাজ করেছি, অভিজ্ঞতা আছে। তারপর হচ্ছে যে এখানে বানানটা হয়তো ভুল লিখছি, প্রবাসীরা প্লাট কিনে, এভাবে দামি দামি প্রোডাক্ট যা আছে, লাক্সারিয়াস টাইপের প্রোডাক্ট বা একটু মানে শৌখিন টাইপের প্রোডাক্ট বাড়িতে গিফট পাঠাবে, এই ধরনের বিষয়, এইগুলো হচ্ছে এদেরকে টার্গেট করে আপনি কাজ করতে পারেন। এর বাইরেও আপনি এমন কোনো প্রোডাক্ট যদি কাজ করেন যেখানে আপনি মনে করতেছেন যে প্রবাসীদেরকে টার্গেট করা উচিত, তাহলে সেটা নিয়ে অবশ্যই আপনি টার্গেট করে দেখবেন যে তারা আসলে কিনে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে মানে অফিসিয়ালি প্রায় 1,20,00,000 লোক কিন্তু দেশের বাইরে থাকে, ঠিক আছে। আমি সবগুলো দেশ নিলাম না, জাস্ট এখানে কয়েকটা নিলাম। ধরেন ইউএই, সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ঠিক আছে। আপনি আরো রিসার্চ করে আরো দেশ পাবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি টার্গেটটা করতে পারেন, এই দেশগুলোকে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি যদি এঙ্গেজমেন্টে আসি, কন্টিনিউ, ঠিক আছে, আমি একটু লিখে দিলাম যে প্রবাসীদের টার্গেটিং। তা আমি এখানে এই যে এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেটা না, এটা আমি সিলেক্ট করবো না, আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাবো, কারণ এটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে আমি প্রবাসীদেরকে টার্গেট করবো, তাদেরকে নিয়ে কাজ করি। তো এখানে আসলাম, আসার পরে আমি প্রথমে মানে আগে ডিটেলস টার্গেটিংটাতে আসি। তো এইখানে ধরেন প্রথমে আসছে লোকেশন, লোকেশন থেকে আমি বাংলাদেশটা কেটে দিলাম, লোকেশনটা আমি বাইরের লোকেশন গুলো দিব। তো এখানে ইউএই আছে, আমি ইউএই এর আগে এখানে সার্চ করি, ইউএই কান্ট্রি হতে হবে, আচ্ছা, ইউনাইটেড আরব আমিরাত, ঠিক আছে, যে কান্ট্রি, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে ধরেন সৌদি আরবিয়া আছে, সৌদি আরবিয়া, ঠিক আছে, সিলেক্ট করতে পারি। সৌদি আরবের প্লেস হিসাবে আসছে, কিন্তু কান্ট্রি হিসাবে আমাকে বের করতে হবে। সৌদি আরবিয়া আসছে। তারপরে ধরেন কাতার, কাতার কোথায় আছে, কাতার, কাতার এই যে কাতার, কাতার কিউ দিয়ে আমি বানানটা ভুল লিখছিলাম। তারপরে কুয়েত, ঠিক আছে, কুয়েতে যদি আসি তাহলে কিউ ইউ এ টি ই, কান্ট্রি খুঁজতে হবে, কুয়েত বানানটা ঠিক আছে কিনা একবার দেখে নেই, একটু সন্দেহ তৈরি হয়ে গেল। এই যে কুয়েত পাইলাম।
তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এগুলো সিলেক্ট করা যেতে পারে। মালয়েশিয়া সিলেক্ট করলাম কান্ট্রি, তারপর সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ঠিক আছে, অনেকগুলা কান্ট্রি আসলে হয়ে গেল। তো এখন মূলত এই দেশের সবাইকে এখানে দেখাচ্ছে, বাট এই দেশগুলোতে থাকা বাঙালি যারা আছে তাদেরকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। এবার এখানে বয়স দিতে পারেন, যা ইচ্ছা আপনার, জেন্ডারও দিতে পারেন, মেল ফিমেল কাদেরকে আপনি টার্গেট করতেছেন, ঠিক আছে। এই জায়গায় এসে একটা অপশন আছে এখানে বিহেভিয়ার থেকে আপনি যে এক্সপার্ট, ঠিক আছে, এটাতে আসবেন। তারপরে এখানে লিভ ইন বাংলাদেশ কোথায় আছে সেটা খোঁজেন, এই যে লিভ ইন বাংলাদেশ, ফর্মালি এক্সপার্ট বাংলাদেশ, ঠিক আছে। এইটাতে জাস্ট সিলেক্ট করলে হবে, ভালো করে দেখে রাখেন, ঠিক আছে, এটা দেখে রাখেন তাইলে হবে। এখন কি দাঁড়ালো এখানে, আমি ডিটেলস টার্গেটিং আসে আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে যে প্রবাসী বাঙালি, ঠিক আছে, বাংলাদেশে থাকা, বাংলাদেশে নর্মালি থাকে বাট এই মুহূর্তে প্রবাসে থাকতেছে, এই সমস্ত লোকগুলাকে ফেসবুক এবার খুঁজে খুঁজে দেখাবে। আমি যদি এখানে আরো দেশ দেই তাহলে আরো দেখাবে। আমি নর্মালি এখানে যে কয়টা দেশ সিলেক্ট করে দিলাম, এই কয়টা দেশে বাঙালি যারা আছে তাদেরকে হচ্ছে যে ফেসবুক এখন দেখাবে, ঠিক আছে। জাস্ট এই টার্গেটিংটা দেন, এই টার্গেটিংটা দিয়েই হচ্ছে যে আপনি প্রবাসী যারা আছে তাদেরকে টার্গেট করে কাজ করতে পারবেন। এখানে একটা পরামর্শ থাকবে কন্টেন্ট তৈরিতে, যে ভাই আপনি যদি প্রবাসীদেরকে টার্গেট করে কাজ করেন তাহলে ক্ষেত্র বিশেষে আপনি তাদেরকে উল্লেখ করতে পারেন যে আপনি প্রবাসে আছেন, দেশে থাকা আপনার প্রিয় মানুষকে একটি গিফট দিতে চান, তাহলে এইটাতে আমি কি করতেছি, আপনাকে হেল্প করতেছি। আমি নিয়ে এসেছি সুন্দর একটা শাড়ি, অথবা শাড়ি নিয়ে আমি আরো কয়েকটা আইটেম একটা প্যাকেজ তৈরি করেছি, এটা যদি আপনি উপহার হিসেবে দেন তাহলে ডেফিনেটলি আপনার ওয়াইফ খুশি হবে আপনার উপরে, ঠিক আছে। এইভাবে হচ্ছে যে আপনি টার্গেটিংটা করতে পারেন। অথবা আপনি অন্য কোনোভাবে মানে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টকে সামহাউ ইমোশনালি যদি প্রবাসীদেরকে কানেক্ট করাইতে পারেন তাহলে রেজাল্ট সেখানে অনেক বেশি ভালো আসবে। এটা হচ্ছে কন্টেন্টের পার্ট, এটা আসলে টার্গেটিং এর পার্ট না। আচ্ছা, এবার এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে সচরাচর যেটা হয় সেটা হচ্ছে এই অপশনটা সম্পর্কে অনেকে জানেন না। অনেকে যেটা করেন সেটা হচ্ছে যে এটাকে একটু অন্যভাবে টার্গেট করেন। সেটা হচ্ছে এরকম, মানে এটা না জানা থাকার কারণ হচ্ছে এটা করেন। এখানে ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে, এই ল্যাঙ্গুয়েজ অপশনে এসে অনেকে লিখেন যে বেঙ্গলি, ঠিক আছে। এটা আসলে একটা মানে ভুল প্র্যাকটিস, বাট স্টিল এটাও কিন্তু কাজকর্ম করে, বাট এটা আসলে ভুল প্র্যাকটিস। মূল প্র্যাকটিস হচ্ছে ওইটাই। যদি এভাবে করেন তাহলে কি দাঁড়ালো, এই দেশগুলোতে থাকা, ঠিক আছে, বাংলা ভাষায় যারা কথা বলে বাঙালি যারা আছে তাদেরকে দেখাবে, ঠিক আছে। এভাবে এভাবেও কিন্তু ইয়ে করে। এখন এটা কিন্তু অনেক সময় মানে সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে ভাই এই দেশে আছে, ধরেন সৌদি আরবিতে আছে বাঙালি উনি, এই কারণে ওনার একটা মানে ওনাকে দেখাবে, কিন্তু উনি হচ্ছে যে ইন্ডিয়ান বাঙালি, ঠিক আছে, উনি কলকাতার লোক। তা আপনি সেল করতেছেন ধরেন ইলিশ মাছ, ঠিক আছে, আপনি কিন্তু লোকালি সেল করতে পারবেন, আপনি কিন্তু ইন্ডিয়াতে সেটা পাঠাইতে পারবেন না ওইভাবে। এই কারণে আপনি বাঙালি সিলেক্ট করলে তাকেও কিন্তু অ্যাড দেখাইতেছে, কারণ সেও বাঙালি, সে ভারতীয় বাঙালি, কিন্তু আপনি টার্গেট করতেছেন বাংলাদেশি যারা প্রবাসী তাদেরকে, বাংলাদেশি বাঙালি যারা তাদেরকে। তো এই ক্ষেত্রে এভাবে টার্গেটিং করলে কিন্তু ভুলটা এই জায়গায় হয়ে যায়, ঠিক আছে। এটা দিয়েও রেজাল্ট অনেকে পাইছে, বা আমি দেখছি অনেকভাবে টার্গেট করে রেজাল্ট নিয়ে আসছে, বাট আলটিমেটলি সে কিন্তু অনেক লস করছে, অনেক অপরচুনিটি সে মিস করছে, ঠিক আছে। কারণ এভাবে ল্যাঙ্গুয়েজ দিলে আপনি হচ্ছে যে মানে বিদেশি বাঙালি যারা তাদেরকে আপনি পাচ্ছেন। বিদেশি বাঙালি বলতে মানে যারা হচ্ছে যে ধরেন কলকাতার, ঠিক আছে, বা অন্য কোনো দেশ থেকে যদি কেউ বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে, তো তাদের কাছেও যাবে। এটা হচ্ছে সমস্যা। তো আশা করি পুরো ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রবাসীদেরকে কিভাবে টার্গেট করবেন। ঠিক এই অপশনটা এভাবেই কাজ করে। এভাবে যদি আপনি টার্গেটিং করেন তাহলে ইনশাল্লাহ প্রবাসীদের কাছে পৌঁছে যেতে পারবেন, এবং আপনার সেল হওয়ার সম্ভাবনাটা তখন অনেক বেড়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে প্রশ্নটি করতে পারেন, আমি ইনশাল্লাহ সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও পাবলিশ করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।